নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন লাল মার্কার পেন একটি সাদা কাগজের উপরে। আপনি ভিডিওর স্ক্রিনে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটি ওই সাদা কাগজের উপরে সঠিকভাবে সঠিক নিয়মে লিখে দুটি লবঙ্গ আর একটু মধু দিয়ে এই পদ্ধতিটি করুন। আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাবার জন্য পাগল হয়ে উঠবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। তার অন্তর জ্বলে পুড়ে ছাই হবে, ছটপট করবে। সে নিজের স্বইচ্ছায় আপনার সাথে মিলন করতে আসবে। দর্শক বন্ধু, এই যন্ত্রটি কিন্তু একদমই প্রমাণিত। আমি বহু লোককে এই যন্ত্রের মাধ্যমে কাজ করে দিয়েছি, আর তারা জয়লাভ হয়েছে এবং তাদের ভালোবাসার মানুষকে একদম চিরজীবনের মতো কাছে পেয়ে গেছে। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে সেই প্রমাণিত যন্ত্রটি আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি। এই যন্ত্রটি একদম সঠিকভাবে যেখানে যেরকম আছে ভালোভাবে দেখবেন। ঠিক যত সংখ্যা আছে আমি আপনাদেরকে সেটা ভালোভাবে বুঝিয়ে বলবো। সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি এই যন্ত্র বানিয়ে যা যা নিয়ম আছে সেই সব নিয়মগুলো যদি পালন করে কাজটি করতে পারেন, আপনার সেই বহুদিনের ভালোবাসা, যে ভালোবাসা আপনাকে দিনের পর দিন অবহেলা করছে, পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, আপনাকে সহ্য করতে পারছে না, হয়তো দর্শক বন্ধু আপনার সেই প্রিয়সী খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করে, পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, সহ্য করতে পারে না। অথচ দর্শক বন্ধু, আপনি সেই মনের মানুষকে দিন রাত চিন্তা করে যাচ্ছেন, তাকে ছাড়া এক মুহূর্তে আপনি চলতে পারবেন না। কারণ আপনার জীবনের থেকেও এই ভালোবাসার মানুষকে অনেক অনেক ভালোবাসেন, সে আপনার ভালোবাসাটা বোঝে না। আজকে দর্শক বন্ধু, এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে একদমই মন নেই। আপনার পরিবারের কেউ বা বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে, কারোর কথাই দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না। কারণ এই ভালোবাসার মানুষের পেছনে আপনি হয়তো 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছন পেছন ঘুরে। এখনো পর্যন্ত আপনার ভালোবাসার মানুষের মন আপনি জয় করতে পারেননি। সময়ের পর সময় চলে গেছে, দিনের পর দিন চলে গেছে, মাসের পর মাস চলে গেছে, এখনও তার পেছনে ফলো রাখছেন। কারণ কি জানেন? একটু আপনি চোখের দিকে মনটাকে শান্তি পাওয়ার জন্য তার পেছন পেছন ছোটেন। আপনি সব জানেন সে কোথায় গেলে দেখা হবে, সে কোথায় কি করে, একটু দেখার জন্য সেখানে আপনি হাজির হয়ে যান। আর সে আপনাকে দেখলে কি করে দর্শক বন্ধু? মুখ ঘুরিয়ে নেয়, অন্য রাস্তায় চলে যায়, আপনাকে একদমই পাত্তা দেয় না। আপনার সামনে পড়লে সে মুখ ঘুরিয়ে নেয়। আর তখনই কিন্তু দর্শক বন্ধু আপনি মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন। আপনার মনের ভিতরে শুধু এটাই চলছে যে আমি কার জন্য কার পেছনে ছুটছি, সে আমাকে তো কোনো পাত্তাই দিচ্ছে না, অবহেলা করে যাচ্ছে, দিনের পর দিন ইগনোর করে যাচ্ছে, আপনার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, আর আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন। কারণ আপনার ভালোবাসাটা দর্শক বন্ধু একতরফা। শুধু আপনি তাকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে না, আপনাকে সহ্য করতে পারে না। তাই দর্শক বন্ধু সেই ব্যক্তিকেই কিন্তু আপনাকে চাই, তার ভালোবাসা আপনার চাই, জীবন সঙ্গিনী হিসাবে তাকে কাছে পেতে চান। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে আজকের এই যন্ত্রটি একটি সাদা কাগজের উপরে লাল মার্কার পেন দিয়ে
ঠিক এই যন্ত্রটি যেখানে যেরকম আছে দর্শক বন্ধু, দেখুন এরকমভাবে ছকটা আঁকাবেন। এখানে 8, 5, 9, 3, 2, 1, 6, 8, 7, উপরে 6, 8, 7, 7, 8, 6, 3, 2, 1, প্রত্যেকটা কোণে গোল করে রাউন্ড আছে, ছোট হোক বড় হোক এরকম গোল প্রত্যেকটি কোণে দর্শক বন্ধু দিতে হবে। এই যে একটি আছে, এই যে একটি আছে, এই যে একটি আছে, এরকম দিতে হবে। এবং এই যে প্রত্যেকটা জায়গায় হুং সং, হুং সং, এখানেও তাই, হুং সং, হুং সং, হুং সং। এবার এই ছকটাকে কোনো জায়গায় কিন্তু ভুল করবেন না, এটা কিন্তু প্রমাণিত। আপনি যদি দর্শক বন্ধু সঠিকভাবে করতে পারেন, আপনাদের সেই ভালোবাসা দ্রুতভাবে আসবে। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা কিরকমভাবে দাগ দেওয়া আছে, এখানে একটা আছে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, লাল মার্কার পেনতে লিখতে হবে। আর প্রত্যেকটা জায়গায় এই যে হুং সং আমি দেখানোর চেষ্টা করব যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন। স্ক্রিনশট করে নেবেন কাজটা করার সময়, তাহলে খুব ভালো হবে দর্শক বন্ধু। এই বশীকরণ কাজটি বা এই যন্ত্র দিয়ে দর্শক বন্ধু আমি আপনাদের এই কাজটি করতে পারবেন যাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, সম্পর্ক ছিল ভালো সম্পর্ক, 2 বছর, 4 বছর, 6 মাসের সম্পর্ক ছিল। এই সম্পর্কটা ছিল অভিনয়ের সম্পর্ক, যে মায়াজালে আপনি ফেসে গেছেন আর তার অভিনয়টা আপনি বুঝতে পারেননি, আর তার অভিনয়কেই আপনি ভালোবেসে ফেলেছেন, তার অভিনয়কে আপনি ভুলতে পারছেন না। সে যাই করুক শুধু আপনার তাকেই চাই। তার জন্য এখন আপনি কি করেন, তাকে ফোন করেন বা SMS করছেন, আপনার নাম্বারটা ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে। কারণ সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে, সে জেনে গেছে, সে বুঝে গেছে যে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না, তাকেই চাই। ও বুঝে গেছে আমার ছাড়া চলবে না। আর এটা ভাবতে আপনিই শুরু করেছেন, এতবার ফোন করছেন, এত SMS করছেন, আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। তো আমরা কোন জিনিসটার পেছনে দৌড়াই, যে জিনিসটা পায় না সেই জিনিসটার পেছনেই দৌড়াই। সে বিষয়গুলো জানে, আপনি হয়তো জানেন না, তাই বেকার তার পেছনে ছুটছেন। তাই আমি বলবো এই ছোটাগুলো বন্ধ করুন, ফোন SMS করা বন্ধ করুন। যদি আপনার কোনো এই বশীকরণ করতে হবে না, যদিও আপনার অন্য কোনো উপায় থাকে সেটা করুন, বা এই বশীকরণ কাজটি করে দেখুন। বেকার আপনি ফোনের পর ফোন করবেন, SMS এর পর SMS করবেন, বা তার পিছনে দেখা করবেন, যাবেন, আপনাকে ততই দূরে ঠেলে ফেলা হবে, ততই অবহেলা করবে, গুরুত্ব দেবে না। কারণ আমরা তো সেই পিছনেই দৌড়াই, যে জিনিসটা পায় না সেই জিনিসটার পেছনেই দৌড়াই, আবার যে জিনিসটা পেয়ে যায় সেই জিনিসটাকে আমরা আবার ভালো করে ধরে রাখতে পারি না। এগুলো আমাদেরই কিছু ভুল থাকে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো, কারুর যদি এরকম থাকে, সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, তাকে ছাড়া চলতে পারছেন না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম নষ্ট হয়ে গেছে, তার কথা দিনরাত ভেবে যাচ্ছেন, বা তাকে ছাড়া এক মুহূর্তে চলতে পারবেন না, তাদেরকেও বলবো যে কোনো ধর্মের ব্যক্তি এই যন্ত্রটি করে ভালোবাসার মানুষকে পাগলের মতো নিজের বশে বশীভূত করে রাখতে পারবেন। আপনাকে ছাড়া আর কাউকে চিনবে না, শুধু আপনার মন তার মনের মধ্যে জেগে উঠবে আপনাকে পাবার জন্য, সে ছুটে আপনার কাছে আসতে চাইবে। আমি আপনাদেরকে বলবো, যন্ত্রটি আমি আপনাদেরকে দেখালাম কোথায় কিভাবে কি আছে। এইবার দর্শক বন্ধু, 2টো লবঙ্গ এবং মধু, এবং এই যন্ত্র কোন সময় করতে হবে এবং কোন দিন করতে হবে, কিভাবে করতে হবে। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ আপনি বৃহস্পতিবার বা শুক্রবার দিন করতে পারবেন। টাইমটা হলো দর্শক বন্ধু সন্ধে 6:40 থেকে রাত 10:45 মধ্যে। তবে দর্শক বন্ধু, আপনাকে মনে রাখতে হবে এই 6:40 আগে কখনোই কিন্তু আপনি বসবেন না। আর 10:45 তার ওভার জানি না হয়, ওভার হয়ে গেলে কিন্তু ওই আসন থেকে যদি ওভার হয়ে যায়, ওই আসনে বসে বশীকরণ কেটে যাবে, কোনো বেকার হয়ে যাবে, কাজে লাগবে না। তো নিয়মগুলো সঠিক রাখতে হবে দর্শক বন্ধু। আর এই বশীকরণ নারী পুরুষ উভয় করতে পারবে, যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, যার যেখানে শুদ্ধ জায়গা আছে, পবিত্র স্থান, যেখানে নিত্য পুজো আশ্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ, সনাতনী ধর্মের মধ্যে যারা নিত্য পুজো আশ্রা করেন তারাও কিন্তু করতে পারবে, বা মুসলিম ধর্মের মধ্যে যাদের পবিত্র স্থান আছে তাদের সেই পবিত্র স্থানে বসে করতে পারবে। যেমন হিন্দু ধর্মের মধ্যে হলো ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব,
মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ বা যে দেবদেবীর আরাধনা বা পুজো আশ্রা করেন সেই আসনে আপনাকে বসতে হবে শুদ্ধ বস্ত্র, শুদ্ধ আসনে। ঠিক 6:40 পরে আপনাকে বসতে হবে। একটি সাদা কাগজ, লাল পেন, 2টো ফুলযুক্ত লবঙ্গ আর 50 গ্রাম বা 100 গ্রাম মধু। এই লবঙ্গ আর এই মধুর কিছু নিয়ম আছে, সেই বিষয়গুলো বলবো, কিভাবে আনতে হবে, কি নিয়ম আছে সব এক এক করে বলবো। আপনি সম্পূর্ণটা ভালোভাবে বুঝে নিয়ে তারপরে কাজটা করুন। মন দিয়ে জেনে বুঝে যদি করতে পারেন তো জয়লাভ আপনাকে পেতেই হবে। তো দর্শক বন্ধু, অবশ্যই মনে রাখবেন একটি ঘিয়ের প্রদীপ, এই বশীকরণ করার সময় একটি ঘিয়ের প্রদীপ রাখবেন। ধূপ প্রদীপ জ্বালিয়ে জায়গাটাকে শুদ্ধ জল বা গঙ্গার জল দিয়ে জায়গাটাকে পবিত্র করে নেবেন। সেই আসনটা শুদ্ধ হওয়া চাই এবং স্নান সেরে বসে স্নান করে নিতে হবে। করে নিয়ে বসে এই ছকটাকে ভালো করে আপনাকে লিখতে হবে। তার কোনো নির্দিষ্ট মাপ নেই যে এই দিক দিয়ে এতটা নিতে হবে বা এই দিক দিয়ে এতটা নিতে হবে, এমন কোনো বিষয় নেই। ছকটা ঠিক এরকম জানি দেখতে হয়। দেখুন কোথায় কিরকম আছে। ঠিক লাল পেন দিয়ে এইভাবে ছকটাকে দর্শক বন্ধু লিখতে হবে। ঠিক তারপরে মাঝখানে আপনি যদি নারী হন তাহলে আপনার নাম প্রথম, আর যদি আপনি পুরুষ হন আপনার নাম প্রথম। যে এই কাজটি করবে তার নাম প্রথম দিয়ে প্লাস আপনার ভালোবাসার মানুষ। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমি লম্বায় লিখবো না আরে লিখবো। তো আপনি যেইভাবে লিখুন, লম্বায় লিখুন আর আরে লিখুন, কিন্তু প্রথমে আপনার নাম। লম্বায় যদি লেখেন মাঝখানে প্লাস, নিচে ভালোবাসার মানুষের নাম, এরকমভাবে লিখতে হবে। লেখার পরে দর্শক বন্ধু এই নিচে কিন্তু আরেকটা জিনিস লিখতে হবে, যেটা আমি লিখিনি, আপনারা লিখে নেবেন যে যে অমুক জানি আমার বশে বশীভূত হয় চিরজীবনের জন্য এবং যুগলবন্দিতে পরিণত হয়। এই কামনাটা আপনাকে লিখতে হবে এই লাল মার্কার পেন দিয়ে। লেখা কমপ্লিট, নামও লেখা কমপ্লিট ওই আসনে বসে। এবার কি করবেন, ওই ফুলযুক্ত লবঙ্গ দুটো আপনাকে নিয়ে আসতে হবে বাজার থেকে। 10 গ্রাম বা 5 গ্রাম নিয়ে আসবেন। যেটুকুই নিয়ে আসেন আপনাকে এক দামে নিয়ে আসতে হবে। এবার ওখান থেকে আপনাকে বেছে নিতে হবে 2টো ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ। এবার বেছে নিলেন। বেছে নেবার পরে দর্শক বন্ধু এই নামের পরে আপনাকে ওই লবঙ্গ দুটো রাখতে হবে। এবার দর্শক বন্ধু মধু, যে মধুটো একদম খাঁটি হওয়া চাই, সেই মধু কিন্তু এক দামে 50 গ্রাম বা 100 গ্রাম আপনাকে নিয়ে আসতে হবে বাজার থেকে। কিন্তু আনার সময় মনে রাখতে হবে দর্শক বন্ধু এক দাম হওয়া চাই, আর দাম দর করতে পারবেন না। আর যেদিনকে নিয়ে আসবেন সেদিনকেই কাজ করবেন। যদি মনে করেন আপনি শুক্রবার দিন কাজ করবেন তো শুক্রবার দিনই আনতে হবে, আর যদি মনে করেন বৃহস্পতিবার কাজ করব তো বৃহস্পতিবার দিনই কিনে নিয়ে আসতে হবে এইগুলো। কারণ এই দুটো বশীকরণ বৃহস্পতিবার আর শুক্রবার দিনই হয়। তো এই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করে নিয়েই বসতে হবে। এবার লবঙ্গ দুটো এই নামের এখানে রেখে আরও একটি কাজ আছে, যেটা হলো মধু দিয়ে আপনাকে কিছু কাজ করতে হবে। এই মধুটা একদমে নিয়ে আসতে হবে। এবার দর্শক বন্ধু এই যন্ত্র লবঙ্গ মধু দিয়ে কিভাবে কাজটাকে সম্পূর্ণ করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। কারণ আপনি যে সমস্যার মধ্যে জড়িত রয়েছেন, আপনার সেই প্রিয়জন যদি কোনোদিনও কোনো সমস্যার মধ্যে ভুগছে, জর্জরিত সমস্যার মধ্যে চেষ্টা করছে এই সমস্যা থেকে বেরোবো, বহুদিন ধরে চেষ্টা করার পরেও বেরোতে পারছে না, যত বেরোনোর চেষ্টা করছে তত কিন্তু জড়িত হয়ে যাচ্ছে দর্শক বন্ধু। তাই বলবো দর্শক বন্ধু, যদি ভালো লাগে প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করুন, তারা উপকারিত হবে এবং আপনার একটা শেয়ারে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তাই বলবো আপনার ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। যদি আপনি আপনার সাথে রাখতে চান বা এগিয়ে নিতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন। আরও একটি কথা দর্শক বন্ধু, আপনারা আমার এই ভিডিও দেখে যদি কাজ করতে চান বা কোথাও কোনো রকম বুঝতে পারছেন না বা বহুদিন ধরে আমার ভিডিও দেখে যাচ্ছেন
কোনো একটা কাজ আপনার করার খুব ইচ্ছা, সেই কাজটা করতে গিয়ে মনের মধ্যে দ্বিধাবোধ আসছে যে আমি এটা ভুল হবে, এখানে ভুল হবে, ওখানে ভুল হবে, এত চিন্তার কোনো কারণ নেই দর্শক বন্ধু। তার জন্য আমি আপনাদের ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, আপনি সেই নাম্বারে এসে যোগাযোগ করুন। তবে অনেকেই কিন্তু একটা ভুল করছেন যে ভিডিওর লিঙ্ক পাঠাচ্ছেন, যারা পাঠাবেন আমি লিঙ্ক পাঠালে কথা বলবো না, বা আপনি সেই ভিডিওর নাম বলুন বা থাম্বনেলের স্ক্রিনশট মারুন, মেরে আমাকে পাঠান, বা এমনি আপনি আমার সাথে কল করে যোগাযোগ করুন, আমি খুঁজে বের করে নেব যে আপনি কোন ভিডিও দেখে কাজ করতে চাইছেন, বা সেই ভিডিওর দেখে আপনি পরামর্শ নিতে চান, সেই বিষয়ে পরামর্শ দেব অবশ্যই। যদিও আমি ব্যস্ত থাকি কোনো কর্ম নিয়ে, তাহলে 2 মিনিট বা 2 ঘন্টা পরে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে, আপনার ফোন আসার পরেই হোক বা SMS আসার পরে। যদি হাতে ফোন থাকে তাহলে সাথে সাথেই রিপ্লাই দেবো, তাই আপনার আমার সাথে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো এই যন্ত্রটি যেখানে যেরকম লিখতে বলা হয়েছে সঠিকভাবে লিখবেন। লেখার পরে যে মধুর শিশিটি, ওই মধুর শিশিটি নিতে হবে, মুখটা খুলতে হবে। মুখটা খোলার আগে এই যন্ত্রের মাঝখানে যেখানে নাম লেখা আছে, দেখুন যেখানে নামটা লেখা আছে, এই যে এই জায়গাটার নাম লেখা আছে, এই নামের এখানে 2টি লবঙ্গ রাখবেন। এবার এই লবঙ্গ দুটো রাখার নিয়ম আছে। কি করবেন, আপনার কপালে 2টো লবঙ্গ ঠেকিয়ে সেই ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন 21 বার তার নাম স্মরণ করবেন, যে অমুক জানি আমার বশে বশীভূত হয়। 21 বার কপালে ঠেকে এটাকে করবেন, এবং ওই 2টি লবঙ্গ ঘড়ির উল্টো দিকে যে কাঁটা ঘুরে 21 বার ঘোরাবেন। ঘুরিয়ে নিয়ে ঘড়ির উল্টো দিকে যে কাঁটা ঘুরে ঠিক 21 বার ঘুরিয়ে আপনার বাম চোখে ঠেকাবেন 2টো লবঙ্গ। 2 বার 3 বার ঠেকিয়ে তার নাম বলবেন। বুকের বাম সাইডেও তাই। দেখুন, নারী পুরুষ সবার জন্য কিন্তু একই নিয়ম। তবে এই বশীকরণ করার জন্য কারোর বাড়িতে কিছু রাখতে হবে না, কিছু খাওয়াতেও হবে না, তার বাড়িতে কিছু পুঁতে আসতে হবে না। যা করার আপনি দূর থেকে করতে পারবেন, কিছু পুঁততে হবে না, যা করার আপনি দূর থেকে করতে পারবেন আপনার ঘরে বসে। এইভাবে তারপরে লবঙ্গ দুটো এই মাঝখানে রাখবেন, রেখে এটাকে 4 ফোল্ড করবেন, বা 5 ফোল্ড করুন, বা 6-7 ফোল্ড করলেন। ফোল্ডের মতো কোনো পার্থক্য নেই যে 2 বার 3 বার করতে হবে, যত ফোল্ড করবেন তত ভালো, এটুকুই জানি। তো ফোল্ডটাকে ভালোভাবে মজবুতভাবে ফোল্ড করবেন, যাকে বলা হচ্ছে ভাঁজ। তো ভাঁজ করে নিয়ে দর্শক বন্ধু, এর জন্য কোনো সঠিক নিয়ম নেই যে আপনি 3 বার করতে পারেন, 4 বার করতে পারেন, বা যেভাবেই হোক, এটাকে ফোল্ড করার সময় যাতে ফেটে বা ছিঁড়ে না যায়, এভাবে ফোল্ড কমপ্লিট। মধুর শিশির মতো ওটাকে ঢুকাবেন, ঢুকিয়ে কিন্তু মধুর শিশির মুখটাকে আটকে দেবেন। আর এটাকে কোনো 3 রাস্তার মোড়ে বা পুকুরে জলাশয়ে কোথাও রাখতে হবে না। কারণ জলাশয়ে কেন রাখবেন বা পুকুরে কেন রাখবেন বা 3 রাস্তার মোড়ে রাখবেন? কারণ আপনি তো তাকে ভালোবাসেন, আপনার ঘরে তুলতে চান, তাহলে আপনার ঘরে কোথাও চুপচাপ রাখতে হবে, গোপনে চুপচাপ আপনার বাড়িতে, যেখানে নিস্তব্ধ জায়গা, মানুষ যাতে না বুঝতে পারে, গোপনে। আর বশীকরণ কাজ সবসময় গোপনে, ছলে বলে কৌশলে করতে হয়, এসব নিজে গোপনে জেনে বুঝে করবেন। আমি আপনাদেরকে বলবো যে যে নিয়মগুলো আছে সে নিয়মগুলো সঠিকভাবে সঠিক নিয়মে করবেন, কারণ এই বশীকরণ একদম প্রমাণিত। যারা এই কাজটা দেখেছে, দেখিয়েছি বা কাজ করিয়েছি, তারাই কিন্তু 2 দিন 3 দিন 7 দিনের মধ্যে ফলাফল পেয়ে গেছে। কারোর হয়তো 11 দিন সময় লেগেছে, তো 10 থেকে 11 দিনের মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন। তো আপনার এই কাজটা সঠিকভাবে সঠিক নিয়মে করতে হবে, তবে কোথাও কোনো রকমভাবে ভুল করতে পারবেন না। আর মনের বিশ্বাসে, আর যাকে মন থেকে ভালোবাসেন, তারপরেই এই বশীকরণ অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি যদি মনে করেন আমি যন্ত্র জানলাম, যাত্রার পরে অ্যাপ্লাই করব, যেখানে ভালোবাসা নেই সেখানে কোনো যন্ত্র কেন, কোনো তন্ত্র মন্ত্র কোনো কিছুই কাজ করবে না। তো এগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, বুঝে নিয়ে তারপরে করতে হবে। আশা করি দর্শক বন্ধু, আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে দ্রুতভাবে ছুটে আসবে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমা তারানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।